ক্যালকুলেশন অফ ক্যাপাসিট্যান্স শেষ, এখন দেখবো ক্যালকুলেশন অফ কি বলেন রেজিস্ট্যান্স। মেইনলি ক্যালকুলেশন অফ রেজিস্ট্যান্স ঠিক না, এই পরে আমরা ক্যালকুলেশন অফ বলছিলাম যে আমরা লেকচার ছিল হচ্ছে ইম্পিডেন্স ক্যালকুলেশন অফ ট্রান্সমিশন লাইন, তাই কি না, তাই না? তো ট্রান্সমিশন লাইনে 4 ধরনের প্যারামিটার হয়, এটা হচ্ছে কি বলেন ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, রেজিস্ট্যান্স আর কন্ডাক্ট্যান্স। তাহলে ইন্ডাকট্যান্স ক্যালকুলেশন দেখলাম, ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশন দেখলাম, এবার কি আছে বলেন রেজিস্ট্যান্স ক্যালকুলেশন আমরা এখন দেখব। আর কন্ডাক্ট্যান্স ক্যালকুলেশন সাধারণত মানে ইনক্লুড করে না, দেখবো তোমাদের বইতেও নাই, রেজিস্ট্যান্স ক্যালকুলেশনও নাই, যাই হোক বাদ দাও। তাহলে আমরা দেখবো কি ক্যালকুলেশন বলেন রেজিস্ট্যান্স ক্যালকুলেশন। তো রেজিস্ট্যান্স ক্যালকুলেশন, এই রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করতে গেলে আপনি অনেক কিছু জানবেন, বুঝতে পারছেন? আমি প্রথমে এসেই বলছিলাম যে আপনারা দেখতে পারবেন যে স্কিন ইফেক্ট কি, হ্যাঁ, তারপরে প্রক্সিমিটি ইফেক্ট কি, ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ একদম পার্মানেন্ট করে ফেলবেন, কারণ মাঝে মধ্যে ভাইভাতে এই ধরনের কোশ্চেন করে। স্কিন ইফেক্ট কি, ডিসিতে কেন স্কিন ইফেক্ট দেখা যায় না, শুধু কিসে বলো এসিতে কেন স্কিন ইফেক্ট দেখা যায়, তো এগুলো আপনারা এখনো রিয়েল ভিজুয়ালাইজেশন পাবেন। বাট প্রক্সিমিটি ইফেক্ট একটু মানে বাইপাস করে আমরা চলে যাব, মানে রিয়াল মানে অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন আমরা দিতে পারতেছি না, কারণ অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন দিলে আপনারা কিছুই বুঝবেন না। হ্যাঁ, ওইখানে ইলেকট্রনের জি বলেন আপনারা বুঝবেন না। হ্যাঁ, আর আপনারা বলতে পারেন যে এমন কি ব্যাখ্যা আছে যে আমরা বুঝবো না, হ্যাঁ এরকম ব্যাপারটা না, সত্যি আপনারা অনেক কিছু জানেন না। হ্যাঁ, আপনি আসলে অনেক পড়াশোনা না করলে মানুষ ভাবে যে আমি অনেক কিছু জানি, হ্যাঁ, কিন্তু পড়ালেখা করলে বোঝা যায় যে আসলে নিজের দৌড় কত দূর, হ্যাঁ নিজের গভীরতা কত দূর মাপা যায় আর কি, পড়ালেখা শুরু করলে আর কি। দেখ আপনাদের এখন সুযোগ হয় না, আপনাদের ভবিষ্যতে আসবে তখন বুঝতে পারবেন। তো আপনাদের লরেন্টজ ফোর্স নামে একটা ফোর্স আছে, বুঝতে পারছেন? লরেন্টজ ফোর্স তার মানে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ভেতর কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ভেতর দিয়ে কোনো ম্যাগনেটিক ফিল্ডের ভেতর দিয়ে যদি কোনো ইলেকট্রন মুভ করে, মানে চার্জ মুভ করে, তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ডের জন্য ওই চার্জে একটা ফোর্স ফিল হয়, বুঝতে পারছেন? তো এই ধরনের ফোর্সগুলোকে বলা হয় কি বলো লরেন্টজ ফোর্স, অর্থাৎ চার্জের উপরেও ম্যাগনেটিক ফিল্ড ফোর্স অ্যাপ্লাই করে। তো ওই ফোর্সটা আমাদের এখানে প্রক্সিমিটি ইফেক্টের দরকার, বাট আমরা ওইটা সারা বুঝতে পারবো, ঠিক আছে? আমি তো আছি, এটা জোড়াতালি দিয়ে মিলাই দেবো আর কি। হ্যাঁ, অ্যাকচুয়াল ব্যাখ্যা না এটা, তারপরে তোমরা বুঝতে পারবা না যে এটা অ্যাকচুয়াল নাকি ফলস, তোমরা বুঝতে পারবা না। হ্যাঁ, আমি তো জানি এটা মানে ফলস আর কি। যাক, তাহলে আমরা দেখতেছি কি বলেন রেজিস্ট্যান্স ক্যালকুলেশন। মোটামুটি এই পার্টটা পুরোপুরি থিওরি, একদম পুরোপুরি থিওরি। হ্যাঁ, জাস্ট কনসেপ্টের উপর, এছাড়া ম্যাথটা কিচ্ছু নাই, এর থিওরি দেখবো। নর্মালি যেটা হয় আমরা যে বলি রেজিস্ট্যান্স ইকুয়াল টু কি বলেন, আর ইকুয়াল টু কি বলো, আর ইকুয়াল টু কি বলো, কেন ভি বাই আই বলতে পারি না, ভি বাই আই বলতে পারি না, বলো পারি না, ভি বাই আই বলতে পারি তো। তাহলে ধরেন একটা রেজিস্ট্যান্স আমার কাছে আছে, তাই কি না, ধরো তার আমার কাছে আছে, এই তারের ভিতর দিয়ে এই তার রেজিস্ট্যান্স আমরা মাপবো কিভাবে, এই তারের রেজিস্ট্যান্স কিভাবে মাপতে পারি বলেন, এই তারের রেজিস্ট্যান্স কিভাবে মাপতে পারি বলেন তো, এছাড়া মাপার উপায় কেসে বলো? রো তো ধর জানিস না, ধর তোরে বললাম তুই এই তারের রেজিস্ট্যান্স মাপবি, তুই রোটো বের করতে পারবি এর? হ্যাঁ, না ওভারঅল কতটুকু রোজ আছে, রো আছে তুই বলতে পারবি? এখানে তো মনে করছে অনেকগুলো স্ট্রেন্ড আছে, আর তুই কি লেগে যাবি স্ট্রেন্ড গুনতে বসে যাবি স্ট্রেন্ড, মনে কর 1-1.5 মানে একটা তার দিলাম মোটা তার, তার ভিতরে 100 স্ট্রেন্ড আছে, আর তুই গোনা শুরু করে দিবি 100 স্ট্রেন্ডে কত হয় না। তার মানে ওইটা একটা ভালো অ্যাপ্রোচ না, ওইটা অবশ্যই অ্যাকচুয়াল অ্যাপ্রোচ, বাট ওটা কি অ্যাপ্রোচ না, টাফ অ্যাপ্রোচ আর কি, কঠিন অ্যাপ্রোচ। তাহলে আমরা যেটা করতে পারি সহজ হিসাব, আমরা এর অ্যাক্রসে কি লাগাই দেবো, একটা ভোল্টেজ সোর্স লাগাই দেবো, তাই কি না বলেন? তার মাথায় আমরা কি লাগাই, একটা অ্যামিটার সেট করে দিব, তাহলে ভোল্টেজ অ্যাপ্লাই করবো, কারেন্ট ফ্লো করবে, ভোল্টেজ বাই কারেন্ট দিলে আমরা কি পেয়ে যাবো বলেন রেজিস্ট্যান্স পেয়ে যাবো, সহজ হিসাব, তাই কি না বলেন? দেখবেন আপনাদের রেজোন্যান্স একটা ম্যাথ আছে, কন্ট্রোভার্সিয়াল ম্যাথ, অবশ্য কন্ট্রোভার্সিয়াল ম্যাথ না, ওই যে এরকম বলে গ্রাউন্ড দেওয়া আছে, ওর দুই প্রান্তে কি বের করতে বলো, রোধ বের করতে বলে না, এরকম একটা ম্যাথ আছে না আপনাদের? দেখবেন আপনাদের এই টাইপের ম্যাথ, এরকম একটা ম্যাথ মেবি আছে। এই যে এটা মানুষজন পৃথিবীতে তো বলো, আমি তো এই বুঝি না আর কি। আপনাকে বলছে এই এ প্রান্ত আর কি বলেন বি প্রান্তের মাঝখানে কি বের করতে হয় বলেন, রোধ বের করতে হয়, বুঝতে পারছেন? তাহলে আমরা রোধ বের করার উপায় কি শিখছি বলো? ওই দুই মাথায় কি লাগাবো বলো, ভোল্টেজ লাগাবো, সোর্স দিব, একটা অ্যামিটার দেবো, কারেন্ট ফ্লো করবে, ভোল্টেজ বাই কারেন্ট দিলে আমরা কি পেয়ে যাবো,
রোধ পেয়ে যাবে। এর থেকে সহজ প্রক্রিয়া আছে আর পৃথিবীতে? তাহলে তুমি যে 1 2 3 4 এইগুলোতে দরকার আছে, মানে এই মানগুলো সিরিজ আছে, প্যারালাল আছে, এগুলো ক্যালকুলেশন করার দরকার আছে? দরকার নাই। তাহলে কি করবো বলো? হলে আমরা একটা ল্যাপটপ নিয়ে যাবো, একটা PSPice অথবা একটা মাল্টিসিম নামে সিমুলেশন সফটওয়্যার আমরা ইনস্টল থাকবে। আমরা রোধগুলো শুধু খাটাখাট করে কানেকশন করে দিব, একটা ভোল্টেজ সোর্স লাগাই দেবো। এই যে মাল্টিসিমে ধরো আমি ভোল্টেজ সোর্স লাগাচ্ছি এখানে, যেই দুই প্রান্তে রোধ বের করতে হবে, হ্যাঁ এই প্রান্ত আর এই প্রান্ত, তাহলে করতে হবে কি বলো? সেই দুই প্রান্তের মাঝখানে কি অ্যাপ্লাই করতে হবে বলো? ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। এই যে আমি একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করে দিলাম, আর এইখানে আমি একটা কি লাগাই দেবো বলো? একটা অ্যামিটার লাগাই দেবো। তাহলে আমি এই যে রান দিব, মানে সিমুলেশনে রান দিব, রান দিলে কী হবে বলো? এখান থেকে কি ফ্লো করবে বলো? কারেন্ট ফ্লো করবে। আর এখানে তো ভোল্টেজ ধরো 10 ভোল্ট দিছি, তাহলে যেই কারেন্ট পাবো ভি বাই কারেন্ট করলে এই দুই প্রান্তের আমরা কি পেয়ে যাবো বলো? রোধ পেয়ে যাবো। অর্থাৎ এই যে এদের সবার কি পাবো? কম্বিনেশন করে আমরা এই দুই প্রান্তে কি পেয়ে যাবো বলো? রোধ পেয়ে। ওইটাই তো আমার কি বলি? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সিম্পল হিসাব, বুঝতে পারছেন? তা সিমুলেশনে দেখা যায় এটা মানতেছে না, বুঝতে পারছেন? কেন যে মানতেছে না আমি এই বুঝি না। আচ্ছা এর কোনো ভূমিকা আছে বলো? এই গ্রাউন্ডের কোনো ভূমিকা আছে বলো? এই গ্রাউন্ডের কিন্তু কোনো ভূমিকা নাই, বুঝতে পারছেন? কোনো ভূমিকা নাই কিন্তু, বুঝতে পারছেন? আপনি বলতে পারেন কেন ভূমিকা নাই, বুঝতে পারছেন? আপনার প্রশ্ন হচ্ছে কি বলেন কেন ভূমিকা নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে গ্রাউন্ড করে কি বলো? গ্রাউন্ড কখন দেওয়া হয়? গ্রাউন্ড কি হিসাবে কাজ করে বলো? রিটার্ন পথ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে বলো? অর্থাৎ আমরা যদি সাপ্লাই দেই তাহলে ওই সাপ্লাইয়ের কি পথ হিসাবে কাজ করতে পারে? গ্রাউন্ডের আর কোনো ভূমিকা নেই, গ্রাউন্ডের আর কোনো ভূমিকা নেই। এখন কথা হচ্ছে আমি সাপ্লাই লাগাচ্ছি কোথায় সেটা বলো? এক মাথা লাগাচ্ছি কোথায় বলো? এক মাথা লাগাচ্ছি এই প্রান্তে লাগাচ্ছি, আর এক মাথা লাগাচ্ছি কোথায় বলো? এই প্রান্তে লাগাচ্ছি। তাহলে বলো পজিটিভ দিয়ে শুরু হবে, এভাবে ভাগটাগ হয়ে এভাবে কারেন্ট যাবে? কারেন্ট যাবে না। কেন যাবে না? কারণ এই পথ দিয়ে গেলে তো সার্কিট ক্লোজ হতে পারতেছে না, বলো? ক্লোজ হতে পারতেছে? ধরো কথা কিছুক্ষণের জন্য আমি ভেবে তোমার কথা মেনে নিলাম যে ভাই এইখানে ধরো 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, 20 অ্যাম্পিয়ার বা 1000 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, কিন্তু কারেন্ট যাবে কোথায়? কারেন্ট শুরু করেছে কোথায় বলো? পজিটিভে। তার ঘুরে ফিরে কোথায় শেষ হতে হবে বলো? নেগেটিভে শেষ হইতে হবে। তাহলে ক্যাপাসিটর যদি নেগেটিভ শেষ হইতে হয় তাহলে এই পথ দিয়ে গেলে কি সে নেগেটিভ ধরতে পারবে? ধরতে পারবে না, কারণ তুমি তো এর কি করো নাই বলো? গ্রাউন্ড করো নাই। সুতরাং এই পথ দিয়ে গিয়ে কারেন্টের কোনো গন্তব্য নাই, তুমি সেই নেগেটিভ শেষ হতে পারবে না। সুতরাং এই পথ দিয়ে কেউ ঢুকবে না বলো? কোনো কারেন্ট ঢুকবেও না। সিম্পল হিসাব না, এটা যদি তুমি কনফিউজ করো তো এছাড়া কিছুই না। হ্যাঁ করা লাগবে না, সিম্পল হিসাব। বাংলা কথা বুঝো, আমার গ্রাউন্ডে কখন আমার, ধরেন আপনি এরকম চিন্তা করেন, এসব বাদ দেন, হ্যাঁ এটা বাদ দেন, কিছু একটা ধরেন বাদ দেন, এই বি প্রান্তও নাই, হ্যাঁ বি প্রান্তও নাই, ওকে। তাহলে ধরেন এই প্রান্তের একটা ভোল্টেজ আছে VA, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ। এখন বলেন তাহলে এই যে এই পয়েন্টের ভোল্টেজ, ভোল্টেজ তো আর একটা পয়েন্ট হয় না, বলেন? ভোল্টেজ দুইটা প্রান্ত, একটা প্লাস একটা কি বলেন মাইনাস। তাহলে আপনি একটা প্রান্ত এখানে লাগাবেন, একটা প্রান্ত কোথায় লাগাবেন বলেন? বাই ডিফল্ট আপনার না বলে দিলে গ্রাউন্ডে লাগাবেন, কিছু না বললে বাই ডিফল্ট কোথায় লাগাবেন বলেন? তখন আপনি এখান থেকে কারেন্ট এইভাবে এইটা দিবেন, এই যে VA, এই যে এটা VA আছে, বুঝতে পারছেন না বলেন? তাহলে এই V এর জন্য কিন্তু এখন গ্রাউন্ড কি হিসাবে কাজ করবে বলো? রিটার্ন পথ হিসাবে কাজ করবে। তুমি যদি কানেকশন নাও দাও তাও বুঝে নিবে যে এইটা এখন কি পথ বলো? রিটার্ন পথ। এই যে পজিটিভ থেকে শুরু হবে আর নেগেটিভটা চলে যাবে কোথায় বলো? গ্রাউন্ডে। তাহলে পজিটিভ থেকে ঘুরে ফিরে এখন সে কোথায় ফিরবে বলো? নেগেটিভে ফিরবে। এখন এর ভিতরে কারেন্ট ঢুকবে। কথা কি বুঝছেন কিনা বলেন? কিন্তু আমার কি রোধ কি এই প্রান্তে বের করতে বলছে? না, রোধ বের করতে বলছে কি এ আর কোন প্রান্ত বলেন? বি প্রান্ত। তাহলে সোর্স লাগাবো কোথায় বলো? এ আর কোন প্রান্ত বলেন? বি প্রান্তে আমরা সোর্স লাগাবো। এই যে এ আর বি প্রান্তে সোর্স লাগাবো। এই যে এ প্রান্ত আর কি বলেন? এই সেই বি প্রান্ত। তাহলে এই প্রান্তে লাগাবো ধরেন পজিটিভ, আর বি প্রান্ত কি বলেন? নেগেটিভ। তাহলে এবার বলেন এই কারেন্ট কই যাবে বলেন? যাবে কারেন্ট। শর্ট কেন করবি? তোরে বলছে করতে? কেন করবি তুই? কে বলছে? কে বলছে? কোথায় লেখা আছে? ট্রানজিস্টর না, ট্রানজিস্টরে একটা প্রান্তের ভোল্টেজ দেওয়া থাকে, শোনা বাকি? একটা প্রান্তের ভোল্টেজ থেকে তাহলে আরেকটা প্রান্ত কোথায় আছে বলো? গ্রাউন্ডে ধরে নিতে হয়। কিন্তু এখানে কি তোমাকে শুধু একটা প্রান্তের রেজিস্ট্যান্স বের করতে বলছে? অবশ্যই না। তাহলে এই প্রান্ত আর এই প্রান্তের রেজিস্ট্যান্স তোমাকে বের করতে বলছে। তার মানে ওই দুই প্রান্তের মধ্যে কি লাগাইতে হবে বলো? ব্যাটারি লাগাইতে হবে। কথা কি বুঝতে পারছেন না বলেন? ক্লিয়ার তো? সুতরাং এই কারেন্ট ফ্লো শুরু করবে কোথা থেকে বলো? পজিটিভ থেকে, আর শেষ হয়ে যাবে কোথায় বলো? নেগেটিভ শেষ হতে। এখন যেভাবে যাও ভাই
আমার নেগেটিভ বেশি হতে দেবে। তাহলে চিন্তা করো, চিন্তা করলাম বেশ ভালো কথা, এখানে ভোল্টেজ লাগালাম, তাহলে কারেন্ট গেল এখানে, এই পথে আসলো কারেন্ট, তাই কি না? তাহলে কারেন্টটা সেই পথে আসলো, এবার বলো কই যাবে কারেন্ট? এইভাবে যাবে, আর কোন যাবে? এইভাবে যাবে। এই পথ সোজাসুজি এইভাবে এখানে আসলো, অ্যান্ড এই পথ এখানে আসলে তোমার কাছে কনফিউজ হইতে পারো যে এখানে মানে কারেন্ট কয় ভাগে ভাগ হয়ে গেলো? 2 ভাগে। আচ্ছা ঠিক আছে, ধরে নাও 2 ভাগে ভাগ হয়েছে, তাহলে এই এক ভাগ, এই এক ভাগ, বলো এই ভাগ যাবে কোথায়? বলো কারেন্ট শেষ হয়ে যাবে কোথায়? বলো নেগেটিভের সাথে। বলো নেগেটিভে এই পথে যদি আমি যাই, নেগেটিভের সাথে কি এর কোনো কানেকশন আছে? বলো এই গ্রাউন্ডের সাথে কি এই নেগেটিভের কোনো কানেকশন আছে? প্রান্তের কোনো কানেকশন নেই, সুতরাং এই পথে কারেন্ট যাবেই না। যদি নেগেটিভ কি করা থাকতো বলো, আলাদাভাবে এরকম সার্কিট দিয়ে তো গ্রাউন্ড করা থাকতো, তাহলে বুঝতাম কি এই পথ দিয়ে কারেন্ট এই পথে চলে আসবে, গ্রাউন্ডের থ্রু দিয়ে গ্রাউন্ডে চলে আসবে। বুঝতে পারছেন? তার মানে হ্যাঁ, তোমার মেনে নিতে কি কোনো কষ্ট নাই, কারণ তুমি কিছু করার নাই না, ঠিক আছে নাও, না মানলে কিছু করার নেই। হ্যাঁ, বইতে ওভাবে করলে অ্যান্সার মিলবে, কিন্তু ওরা তো আমার বের করতে হবে কোন 2 প্রান্তের রোধ। আমি সলিউশন দেখছি, আমি সলিউশন তোমার যেভাবে করছো না আধ্যাত্মিক সলিউশন দেখছি, বের করতে হবে কোন প্রান্তে? বলো এই 2 প্রান্তের মধ্যকার কি বের করতে হবে? বলেন রোধ বের করতে হবে। বুঝতে পারছেন? তারপরে এইটাও একটা প্রান্তে কনসিডার করে আনে আর কি, ওরা সলিউশনে দেখবেন ওরা এরকম একটা কনসিডার করে, ওইটার একটা রেফারেন্স ধরে, কিন্তু এটা তো আমি রেফারেন্স ধরতে পারবো না ভাইয়া। বুঝতে পারছেন? এই পথ দিয়ে কোনো কারেন্টই যাবে না। বুঝতে পারছেন? এই পথ দিয়ে কোনো কারেন্টই যাবে না। বুঝতে পারছেন? কারণ আমার জানি কারেন্টটা শুরু হবে পজিটিভে, শেষ হতে হবে কোথায়? বলো নেগেটিভে। সুতরাং এই 2 প্রান্ত উল্লেখ করতে, তার মানে এক প্রান্ত থেকে শুরু হবে, আর এক প্রান্তে কি হতে হবে? বলো শেষ হইতেই হবে, যে পথ দিয়ে যাও না কেন। তুমি এই পথ দিয়ে কারেন্ট পাঠাইলে নেগেটিভ শেষ হতে পারবে না, সুতরাং এই পথ দিয়ে কারেন্ট যাবে না। কারেন্ট এই পথ দিয়ে না গিয়ে একদম সোজা চলে যাবে, অর্থাৎ এইটা কিসে আছে? বলেন সিরিজে আছে, এই পথে চলে আসবে। বুঝতে পারছেন? তাহলে এই 3টা সিরিজে আছে, তার সাথে এটা প্যারালাল, তার সাথে এটা কি বলেন? সিরিজ। যদি আপনার কোনো কারণে আমার কথা ভরসা না হয়, আমার ল্যাপটপ নাই আজকে, আমি তো কালকে ল্যাপটপ নিয়ে আসতে পারি, আমি সুন্দর করে সিমুলেশন করে দেখাই দেবো। বুঝতে পারছো? তুমি ধরো আমার কথা, আমি মানুষ ভুল করতেই পারে, আমার কথা তুমি বিশ্বাস করতেছো না, যারা সফটওয়্যার বানায় তারা তো আর ভুল করবে না কাও, কারণ সফটওয়্যার তো রেজোন্যান্সের রাইটার বানায় নাই, বলো বড় বড় মাথা বানাইছে আর কি, তারা তো আর ভুল করবে না নাকি? তাহলে আমরা 2 মাথায় একটা ভোল্টেজ লাগাই দেখবো এবং আমরা এখানে একটা অ্যামিটার লাগাবো। বুঝতে পারছেন? তাহলে তো বোঝা যাবে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না। হ্যাঁ অবশ্যই সফটওয়্যার গ্রাউন্ড অবশ্যই দেবো। আমি কোথায় আছো তুমি? গ্রাউন্ড দেবো, আর এখানে কি লাগাবো? বলো একটা অ্যামিটার লাগাবো, তাহলে বোঝা যাবে কি বলো কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না। 1,00,00,000,000% শিওর যেখানে কি যাবে না, কারেন্ট যাবে না। বুঝতে পেরেছেন? পিএস পাইস আছে, মাল্টি সিম আছে। হ্যাঁ, সব থেকে সহজ পিএস পাইস করবেন। আরে না, ফ্রি মাল্টি সিম আছে। পিএস পাইস, পি বড় হাতের, এস ছোট হাতের মেবি, আবার এইরকম না কি জানি একটা এরকম টাইপের, এই টাইপের পিএস আর পাইস করবেন। হ্যাঁ, বিশ্বাস করেন আপনি এখানে কোনো কারেন্ট যাবে না, 100% শিওর। কারণ কারেন্ট যাবে কই? যাবে কোথায়? আমার সেটা বলো। কারেন্ট শেষ তো হইতে পারে নেগেটিভে, নাকি? নেগেটিভ হইতে পারবে না তো শেষ। সুতরাং এইটা দেওয়াও যে কথা, না দেওয়া সেই কথা। বুঝতে পারছেন? আবার নোডাল অ্যানালাইসিস এরকম একটা প্রবলেম করছি, ওই গ্রাউন্ডের বিরুদ্ধে কোনো কারেন্ট যায় না। এবং ধরেন চিন্তা করেন, ধরেন এখানে রেজিস্টার দিলাম, কথার কথা আমি আর কেন আরো রেজিস্টার দিলাম, তারপরে এই রেজিস্টার কাউন্ট আসবে কি আসবে না? আসবে না, সিম্পল। কারণ এর মধ্যে কারেন্টই যাবে না, তোর ওদের কাউন্ট আসবে কি জন্য? সুতরাং বাদ, এটা বাদ, কমপ্লিটলি বাদ। বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনারা যদি চান আমি কালকে দেখাইতে পারি। হ্যাঁ আসেন। তার মানে এই গ্রাউন্ডের কি নাই, কোনো সিগনিফিকেন্স নাই, দিলেও চলে না দিলেও চলে, হুদাই কমে দিচ্ছে তোমার কনফিউজ করার জন্য। কিন্তু এরা বলছে যে কি বানাইতে স্টার ডেল্টা দিয়ে করতে হবে। কি বোঝে না বোঝে আমি নিজেই বুঝি না। আসো দেখো, তাহলে আমরা ছিলাম কোথায় বলো? রেজিস্ট্যান্স ক্যালকুলেশনে ছিলাম। আমরা বলতেছিলাম রেজিস্ট্যান্স ক্যালকুলেশন একটা বেস্ট ওয়ে হইতে পারে কি বলো, এক্সপেরিমেন্টালি আমরা ওই 2টার মাথায় কি লাগাই দেবো? একটা ভোল্টেজ লাগাই দেবো, যেই কারেন্ট মাপবো তাই কি না পাবো, ওই ভোল্টেজকে ওই কারেন্ট দিয়ে ভাগ করে দিলে আমি 2 মাথায় কি পেয়ে যাবো বলো? রোধ পেয়ে দেবো। ওইটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ক্লিয়ার কিনা বলেন? ওকে। আপনারা দেখবেন যখন আমি ডিপেন্ডেন্ট সোর্সে থেভেনিন করাইছি, আমি ডিপেন্ডেন্ট সোর্স থেভেনিন করাইছি না, তো দেখবেন ডিপেন্ডেন্ট সোর্সে থেভেনিন করতে গেলে যখন জেডটিএস বা আরটিএস বের করতে হয় তখন আপনার হাত খাড়া করে দিতে হয়। বুঝতে পারছেন? কারণ আরটিএস বের করার সময় কি করতে হয় বলেন? সব ভোল্টেজ সোর্সগুলো কি করতে হয়? শর্ট, আর কারেন্ট সোর্স কি বলেন? ওপেন। বাট এটা অনলি এই কথা প্রযোজ্য শুধুমাত্র কার ক্ষেত্রে বলো? ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে প্রযোজ্য। ডিপেন্ডেন্ট সোর্স থাকলে তুমি তারা খুলতেও পারবা না, শর্টও করতে পারবে না, কিছু করতে পারবে না, রেখে দিতে হবে। ডিপেন্ডেন্ট সোর্স তুমি হাতই লাগাইতে পারবে না।
তখন সেই অবস্থা আমি জেড টেস্ট বের করবো কীভাবে? তখন আলাদাভাবে এই কনসেপ্ট সেই দুই মাথায় কী লাগাবো বলো? ভোল্টেজ লাগাবো, এরপরে কারেন্ট মাপবো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স হবে ভোল্টেজ ভাগ কারেন্ট করলে আমরা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পেয়ে যাবো। বুঝতে পারছেন? নেন, তো এটা একটা বেস্ট অ্যাপ্রোচ। ভোল্টেজ লাগাবো, কারেন্ট মেজার করবো, কারেন্ট বাই ভোল্টেজ দিলাম, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পাবো। এখন দেখেন, বাট তার মানে দেখেন এই সঙ্গে একটু ঝামেলা আছে এই ইকুয়েশনের। তাহলে আর ইকুয়াল টু কি পাচ্ছি বলেন? ভি বাই আই। এখন তোমার কাছে মনে হইতে পারে যে ভাই এই আর কি চেঞ্জ হয়ে যাবে? হওয়া কি পসিবল? একটা রোদ আমি বানালাম, ধরো এটাকে বানালাম কত ওহম, ধরো এই যে একটা রোদ বানালাম, সোনালি, বেগুনি, হলুদ, লাল এগুলো আছে আর কি। হ্যাঁ, টলারেন্স ব্যান্ডেড আছে, এটার মাইপে দেখলাম কত ওহম বলেন? 2 কিলো ওহম ধরলাম আর কি। হ্যাঁ, এখন বলেন তাহলে এইখানে আমি কি লাগালাম? ভোল্টেজ দিলাম। তাহলে এখন দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স বলেন কার সাথে সমানুপাতিক বলেন? সমানুপাতিক। তাহলে আমরা ভোল্টেজ যদি বাড়াই তাহলে বলেন রেজিস্ট্যান্সে কী হওয়া উচিত? বাড়া উচিত, ঠিক না? তাহলে তো রেজিস্ট্যান্স কী থাকার কথা না বলেন? ঠিক থাকার কথা না বলেন? রেজিস্ট্যান্সে কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাওয়ার কথা, তাই কি না বলেন? কিন্তু রেজিস্ট্যান্স 2 কিলো বলছি, বুঝতে পারছেন? দেখেন এই রেজিস্ট্যান্স শুধুমাত্র কার ফাংশন না বলো? ভোল্টেজের ফাংশন না, এই রেজিস্ট্যান্স কার ফাংশন বলো? তা তুমি এরকম হবে, তুমি ভোল্টেজ যতটুকু বাড়াবা কারেন্ট ততটুকু কমে যাবে, আর কি থাকবে বলো? তাহলে সেম থাকবে। মানে ব্যাপারটা এরকম, ধরো তুমি ভোল্টেজ ছিল 2 আর কারেন্ট ছিল 1 অ্যাম্পিয়ার, তাহলে রোধের মান কত বলো? 2 ওহম। এবার তোমার মনে হইছে, হ্যাঁ, এবার তোমার মনে হইছে যে ভাই ভোল্টেজে কত করে দেবে বলো? না মানে ভোল্টেজ কমবে না, ভোল্টেজ যে পরিমাণ বাড়বে কারেন্টও কি সেই পরিমাণ বাড়বে। তাহলে দুইটা মিলে রেশিও কি থাকবে বলো? সেম থাকবে। দেখো তুমি ভোল্টেজকে 2 গুণ করে দাও, কত হলো বলো? 4। তাহলে কারেন্ট অটোমেটিক কত গুণ হয়ে যাবে বলো? 2 গুণ হয়ে যাবে। তাহলে কারেন্ট অটোমেটিক 2 গুণ হয়, তাহলে 2 কাটাকাটি করে আবার কত হয় বলেন? 2 ওহম হবে। বুঝেন নাই? সুতরাং আপনি এই হবে না শুধু ভোল্টেজ বাড়ালে কি বাড়বে বলো? রেজিস্ট্যান্স বাড়বে, এই এরকম ভাববেন না কিন্তু। হ্যাঁ, ভোল্টেজ বাড়লেও কারেন্ট কি হবে? বাড়বে। দুইটা মিলাই আর এর মান কি থাকবে বলেন? সেম থাকবে। ক্লিয়ার কিনা বলেন? সুতরাং আর এর মানটা তুমি যেই অবস্থায় মাপো, এই অবস্থায় মাপো, সবসময় একই আরই থাকবে, আর কোনো চেঞ্জ হবে না। বাট এই আর কি হবে বলেন? চেঞ্জ হতে পারে। আমরা সেটাই দেখবো আজকে। এই আর এর মানটা কি হতে পারে বলো? হতে পারে। কি কি কারণে চেঞ্জ হতে পারে? একটা কারণ তো আপনারা জানেন সবাই, তাপমাত্রা। তাপমাত্রা যদি বাড়ে তাহলে এই কন্ডাক্টরের রোধের মান, এই ধরেন এটা একটা কন্ডাক্টর, কিছু একটা আছে, তাহলে এই যদি কন্ডাক্টর হয় তাহলে রোধ কি হবে বলেন? বাড়বে। প্যাস, কিসের প্যাস? যাই হোক, বুঝতে পারছেন? পড়তেছি নেন। তাহলে একটা কারণ হইতে পারে এই রোধের মান 2 কিলো ওহম থাকবে না, এই রোধের মান আপনি কি হবে বলেন? চেঞ্জ হবে। তাহলে 3টা কারণে চেঞ্জ হইতে পারে এই রোধের মান। প্রথম কারণ হচ্ছে স্কিন ইফেক্ট। কন্ডাক্টরের রোধ 3টা ভাবে চেঞ্জ হতে পারে। হ্যাঁ, স্কিন ইফেক্ট। 2 নম্বর হচ্ছে প্রক্সিমিটি ইফেক্ট। পুরোপুরি একদম থিওরিটিক্যাল আলোচনা, কোনো ম্যাথমেটিক্স আমরা করবো না এটা। 3rd নাম্বার হচ্ছে কি বলেন? টেম্পারেচার। বুঝতে পারছেন? ধরেন এইটা একটা কন্ডাক্টর আপনার কাছে আছে। হ্যাঁ, এটা একটা কন্ডাক্টর আছে, ঠিক আছে? তাহলে আপনি এর রেজিস্ট্যান্স মাপবেন কিভাবে বলেন? আপনার সাহেব ঘুমাচ্ছেন নাকি? ঘুম তো আপনার চোখে মুখে দেখতে পাচ্ছি স্পষ্ট, ক্লান্ততার ছাপ একটা, চোখ মুখ দিয়ে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে, এই টাইপের কিছু একটা। তাহলে আমরা এই রোধের, এই কন্ডাক্টরের, এটা তো কন্ডাক্টর নাকি? তা কন্ডাক্টরের নিজের রোধ নাই নাকি? না, কন্ডাক্টরের ভিতরে সবই কন্ডাক্টিভিটি, অবশ্যই তার নিজের রোধ আছে। তাহলে আমরা ওই সেই ট্রান্সমিশন লাইনটাকে বলো কন্ডাক্টর নাকি কন্ডাক্টর না? তাহলে ওই ট্রান্সমিশন লাইনের আমরা কি মাপতে যাচ্ছি বলো? রেজিস্ট্যান্স মাপতে যাচ্ছি। বুঝতে পারছেন? তাহলে এই সেই ট্রান্সমিশন লাইন, এই ট্রান্সমিশন লাইনের আমরা কি মাপতে যাচ্ছি বলো? রেজিস্ট্যান্স মাপতে যাচ্ছি, তাই না? তাহলে এই আর বের করার একটা ভালো উপায় হচ্ছে যে এই আর এর ইকুয়াল টু হবে রো এল বাই কি বলেন? এ। বুঝতে পারছেন? আর ইকুয়াল টু হবে কত বলেন? রো এল বাই এ। তাহলে রোর পরিচয় কি বলেন? এই তারের যেই ম্যাটেরিয়ালের, ধরেন কপার বা যেই টাইপের আছে, ওই ম্যাটেরিয়ালের কি বলো? আপেক্ষিক রোধ। আর এইটা কি বলো? লেংথ। লেংথ মানে কতটুকু বলো? এইখান থেকে এই তারের লেংথ। বুঝতে পারছেন? লেংথ। আর এরিয়া কতটুকু বলো? এই যে দুই পাশের যে গোল গোল অংশ, এই যে এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে এরিয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যদি আমরা এই 3টা জিনিস জানি তাহলে আমরা দুপ করে কি বের করতে পারবো বলো?
এর রেজিস্ট্যান্স আমরা বের করে ফেলতে পারবো। বুঝতে পারছেন? তার মানে ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স বের করার একটা ফর্মুলা হচ্ছে কি বলেন, আর ইকুয়াল টু রো এল বাই এ। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? তাহলে আপনি এই যে আর এর মানটা বের করছেন, এই আরটা কিন্তু ডিসি সাপ্লাই অবস্থার আর, এই আর কিন্তু সবসময় পাবেন না। বুঝতে পারছেন? এর কখন পাবেন বলেন? যখন শুধু কি সাপ্লাই দিবেন, ডিসি সাপ্লাই দিবেন, তখন আপনি এই আর এর মানটা আপনি ফেস করতে পারেন। বাট আপনি যখন এসি দিবেন তখন তার মান হয়ে যাবে কত বলেন? যখন এসি সাপ্লাই দিবেন তখন তার মান হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি 1.2 টাইমস অফ ডিসি। বুঝতে পারছেন? তার মানে ডিসি অবস্থায় যে রেজিস্ট্যান্স পাইছেন, এই যে এই রেজিস্ট্যান্সের কত গুণ হয়ে যাবে বলেন? 1.2 টাইমস হয়ে যাবে। কথা বলছেন কিনা বলেন? তো এটা কেমন একটা বিষয় না, অবাক করার বিষয় না? তো এটা একটা কন্ডাক্টর আছে, কন্ডাক্টর নিজের রোধ আছে, এসি সাপ্লাই ডিসি সাপ্লাই দিলে রোধ ওইটাই থাকতেছে, রোয়েল বাই এ থাকতেছে। বাট আমরা যখন এসি সাপ্লাই দিচ্ছি তখন তার রোধের মান কত গুণ হয়ে যাচ্ছে বলেন? 1.2 গুণ হয়ে যাচ্ছে। এটা কিন্তু মানে একটু লল টাইপের ম্যাথ হলেও আপনাদের এমসিকিউ বাই টাইপের ম্যাথে আসতেই পারে। হ্যাঁ, যে ডিসি রেজিস্ট্যান্স যদি এত হয় তাহলে এসি রেজিস্ট্যান্স কত হবে কন্ডাক্টরে? পারা যাবে না? কত গুণ করে দেবেন বলেন? 1.2। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন যে 1.2টা হবে, এটা কেন হবে, বেড়ে যাবে কেন? তো বাড়ার এই তিনটা কারণ, স্কিন ইফেক্ট, প্রক্সিমিটি ফ্যাক্টরকে বলেন টেম্পারেচার। বুঝতে পারছেন? তাহলে এক এক করে দেখা শুরু করি। প্রথমে আসবে কি বলেন? স্কিন ইফেক্ট। স্কিন ইফেক্ট বুঝতে গেলে আপনাদের একটু ধৈর্য হইতে লাগতে পারে। হ্যাঁ, আপনাদের মাথা গরম হয়ে যাইতে পারে, সাবধান। হ্যাঁ, নেন সব থেকে ইজিয়েস্ট এক্সপ্লেনেশন দিচ্ছি, অ্যাকচুয়াল এক ব্যাখ্যা একটারও দেবো না। হ্যাঁ, কারণ অ্যাকচুয়াল ব্যাখ্যা বোঝার মতো বয়স আপনাদের হয় নাই। হ্যাঁ, নেন স্কিন ইফেক্ট। তাহলে স্কিন ইফেক্ট বোঝার জন্য দেখতে হবে তারের, আমরা এই তার নিব, এই তারের, হ্যাঁ বুঝতে পারছেন কেন বারে 1.2 কেন হচ্ছে? এই তিনটা কারণে। হ্যাঁ, তাহলে কেন হয় সেগুলো আমরা দেখা ট্রাই করছি। স্কিন ইফেক্ট আসো। তাহলে স্কিন ইফেক্ট হচ্ছে, ধরো এই একটা তারের প্রস্থ হচ্ছে, হ্যাঁ হয়েছে কিনা বলেন? তারের মানে দেখতে পাচ্ছি কোন দিক থেকে? ওপর থেকে আমরা দেখতেছি। হ্যাঁ, এটা হচ্ছে তারের প্রস্থ হচ্ছে। ক্লিয়ার? ওকে, তো এটা যদি হয়ে থাকে এরকম ভাবে, ওকে নেন দেখেন তো। তাহলে এই তারের ভিতর ধরেন এইখান দিয়ে কি এন্টার করতেছে বলো? কারেন্ট এন্টার করতেছে এই পথ দিয়ে। এই পথ দিয়ে কি ঢুকতেছে বলো? কারেন্ট ঢুকতেছে। মানে এই তারের ভিতর দিয়ে এই পথ দিয়ে কি ঢুকতেছে বলো? এই পথ দিয়ে কারেন্ট আসতেছে এইখান দিয়ে। তাহলে এই কারেন্ট ঢুকবে, তার মানে এই কারেন্ট ডিরেকশন এই যেদিকে এই কারেন্ট ঢুকতেছে, এটা আই, এটা কি বলো? আই। এখন আমরা জানি যে কোন একটা কন্ডাক্টর, এই যে একটা কন্ডাক্টর ধরেন, একটা তার স্ট্রেন ধরেন যদি, তাহলে স্ট্রেনের ভিতরে যদি কি ফ্লো করে? কারেন্ট ফ্লো করে। তাহলে চারদিক কি তৈরি হয় বলেন? ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। আমরা জানি অ্যাম্পিয়ার্স ল দিয়ে, আপনারা এগুলো বুঝবেন না বললে। অ্যাম্পিয়ার্স ল অনুযায়ী কারেন্ট ফ্লো করলে কি ফ্লো করে বলেন? ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। তাহলে এই যে এর চারিদিক কি তৈরি হয় বলেন? একটা এরকমভাবে ম্যাগনেটিক ফিল্ড, কারেন্ট সামনে যাবে, ফিল্ড তারপর দিকে বলেন ঘুরতে 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 থাকবে একটা চারিদিক দিয়ে। ধরেন এই সেই কন্ডাক্টর, তাহলে বিদ্যুৎ কারেন্ট যাবে, তাহলে ফিল্ডগুলো এরকমভাবে কী হতে বলো? এর রাউন্ডে ঘুরতে থাকবে। তাহলে সেই ফিল্ডের ডিরেকশন তাহলে কোন দিক ঘুরবে? এই দিক ঘুরবে নাকি এই দিক ঘুরবে? সেটা ডিপেন্ড করবে রাইট হ্যান্ড থাম্ব রুল। বুঝতে পারছেন? তাহলে কীভাবে প্লেস করতে হবে? এই আঙ্গুলটাকে, এই বৃদ্ধাঙ্গুলিটাকে যেদিক কারেন্ট ফ্লো করছে ওই বরাবর রাখতে হবে, এরপর ঘুরাইতে হবে। যেদিক ঘুরাইতে পারবা তাহলে বুঝতে হবে কি বলো? ফ্লাক্স ওই দিক ঘুরতেছে। আপনি কি ধরেন এইভাবে রাখছেন, হ্যাঁ, আপনি কি এই হাত কি এইভাবে ঘুরাইতে পারবেন? ঘুরান তো, একটু চেষ্টা করে দেখেন তো। ঘুরাতে পারলে খাওয়াবো। ঘুরাতে পারবেন? পারবেন না। তাহলে এই যে দিকে ঘুরবে, চেষ্টা করে দেখতে পারবেন নাকি একটু? ধরেও করবে না। তুমি হাতে আঙুল ঘুরাতে পারো? তুমি তো আঙুল ভেঙে যাবে তোমার। খাওয়াবো তো এই সময় আর কি। তাহলে এইটা এরকম দিলে ঘুরবে এইদিকে, তাই কিনা? এদিক ঘুরবে না, এদিক ঘুরবে। তার মানে বুঝতে হবে যে আসলে ফিল্ডটা কোন দিকে আছে, এদিক থেকে এদিকে, এইদিকে, এইদিকে, এদিকে। বুঝতে পারছেন কিনা বলেন? ক্লিয়ার? তো এটা হচ্ছে কি বলেন? এটা হচ্ছে ফিল্ডের ডিরেকশন। এই যে উপর দিকে এইটা যদি এরকমভাবে কারেন্ট ফ্লো করে, তাহলে বুঝতে হবে যে এরকমভাবে গেলে ফ্লাক্স এদিক, তার মানে ফ্লাক্স এদিক ঘুরবে আর কি। বুঝতে পারছেন কিনা বলেন? আছে? তাহলে এই যে কারেন্টগুলো যাচ্ছে, এই যে কারেন্টগুলো যাচ্ছে, এই যে কারেন্টগুলো যাচ্ছে, তাহলে এই কারেন্টগুলো যাওয়ার জন্য বলো এখানে কি তৈরি হবে বলো? ফ্লাক্স তৈরি হবে। তাহলে এই সেই ফ্লাক্স, মানে ওইটার ভেতরে ফ্লাক্স তৈরি হবে। ভেতরে দেখে চিন্তা করো, তুমি মনে করো না, ধরো মনে করে যে এরকম তার মোটা তার, তাই কি না? তাহলে ফ্লাক্স মানে যে একটা লাইন দিয়ে এরকম না কিন্তু, হ্যাঁ, ফ্লাক্স এই চারদিকে পুরো ভরপুর ফ্লাক্স, একদম কি বলে ভরপুর ফ্লাক্স আছে কিন্তু। হ্যাঁ, তাহলে আমরা দেখতেছি কি বলো?
ভেতরের ফ্লাক্সটা দেখতেছি আর কি। তাহলে এই তারের ভেতরের ফ্লাক্সটা হচ্ছে ধরেন এরকম, এরকম হচ্ছে কি বলো, এটা হচ্ছে কার ডিরেকশন বলো, ফ্লাক্স। তাহলে কোন দিক ফ্লো করবে বলো, এদিক ফ্লো করবে কিনা বলো, ফ্লো করবে। আবার নিচেও কি বলে, এরকম ভাবে কি করবে বলো, নিচেও কি করতে থাকবে বলো। ইমরান সাহেব মন খারাপ করে ফেলছেন, তাহলে এখানে কি তৈরি হবে বলেন, ফ্লাক্স এইভাবে ফ্লো করবে কিনা বলেন, বুঝতে পারছেন? হ্যাঁ। আর এটা হচ্ছে এই যে এই দিকে আর কি, মোটামুটি যাক সমস্যা নেই। তাহলে এইটার ওই দিকে মানে তল দিয়ে দেখানো হচ্ছে, একটা একটা নিচে মানে উপরে না কিন্তু, হ্যাঁ বুঝতে পারছেন? তাহলে মানে এইখানে একটা ফ্লাক্স থাকবে, গোল্লা থাকবে, আবার নিচে একটা গোল্লা। তাহলে এটা হচ্ছে উপরের গোল্লা, এটা কি বলে তার নিচের গোল্লা, মানে একটা একটা নিচে আছে আর কি। ঠিক আছে, নেন। এখন লেন্স ল কি বলে বলেন, ও বাদ দেন। এখন দেখেন, তাহলে কারেন্ট ফ্লো করছে, কি তৈরি হলো বলো, ফ্লাক্স ফ্লো করছে। এখন বলো এই কারেন্টটা কি সবসময় এইদিকেই ফ্লো করবে? না। কি সাপ্লাই দিচ্ছি বলেন, এসি। তো একটু পরে কারেন্ট কোন দিকে ফ্লো করবে, উল্টা দিক কারেন্ট, উল্টা দিক কারেন্ট ফ্লো করে, তাহলে একবার কি বলো ফ্লাক্স এদিক ফ্লো করবে, আরেকবার কি বলো এদিক ফ্লো করবে না? ভালো করে বুঝেন, যখন এইদিক কারেন্ট ফ্লো করা শুরু করবে, এইদিক কারেন্ট ফ্লো করা শুরু করবে পরবর্তী হাফ সাইকেলে, তখন এই ফ্লাক্সকে এইদিক ঘুরছিল, তাকে হচ্ছে ঘুরবে ডিরেকশন এইদিকে, তাহলে ফ্লাক্স ঘুরবে এইদিকে না, তাই কি না? তার মানে একবার ফ্লাক্স এইদিক ঘুরবে, আরেকবার ফ্লাক্স কি বলেন এদিকে, একবার এইদিক 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 এইদিক, তাই কিনা বলেন? তাহলে ফ্লাক্সের রেট অফ চেঞ্জ আছে কিনা বলেন, ফ্লাক্সের রেট অফ চেঞ্জ আছে। তাহলে যেখানে ফ্লাক্সের রেট অফ চেঞ্জ থাকে, আর ওই রেট অফ চেঞ্জের ভিতরে আমরা যদি একটা কন্ডাক্টর রেখে দেই, তাহলে ওই কন্ডাক্টর কি তৈরি হয় বলেন, ভোল্টেজ তৈরি হয়। জানি আমরা ফ্যারাডেস ল অনুযায়ী জানি যে ওই পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের ভিতরে, মানে একবার দেখো, একবার ফ্লাক্স কি একবার এইদিকে ফ্লো করতেছে, আরেকবার কি বলো এদিকে ফ্লো করতেছে। তাহলে কি কন্ডাক্টরের ভিতর দিয়ে তো যাচ্ছে নাকি ফ্লাক্সগুলো, এই তো পুরোটা কন্ডাক্টর। তাহলে ওই পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের ভিতরে যদি কি আনা হয় বলো, কন্ডাক্টর আনা হয়, তাহলে ওই কন্ডাক্টর কি আবিষ্ট হয় বলো, ভোল্টেজ ইনডিউস হয়। আর যেখানে ভোল্টেজ সেখানে কি বলো, কারেন্ট। কারেন্ট কিভাবে ফ্লো করবে বলেন, কারেন্ট কিভাবে ফ্লো করবে বলেন, কারেন্ট এমনভাবে ফ্লো করবে, এই যেই ফ্লাক্সের জন্য কারেন্ট সৃষ্টি হলো, সেই ফ্লাক্সগুলোকে সে কি করবে বলো, অপোজ করবে। বাংলা বুঝেন নাই? বুঝছেন জনগণ? দেখেন প্রথমে কি ছিল বলেন, কারেন্ট। এই যে কারেন্ট, কারেন্ট কি ফিক্সড কারেন্ট নাকি অল্টারনেটিং কারেন্ট? তার মানে একবার এই দিক ফ্লো করবে, এই দিকে চুম্বক ক্ষেত্র হইলো, তাই কি না? নেগেটিভ অফ সাইকেল আবার কারেন্ট দিক ফ্লো করবে, তখন আবার কোন দিক, ফ্লাক্স এই দিকে। তাহলে ফ্লাক্স একবার এই দিক, আরেকবার কি বলেন এই দিকে। তাহলে এই মাঝখানে এই বড় কি কন্ডাক্টর না, এই পুরোটা কি বলেন কন্ডাক্টর না? তাহলে কন্ডাক্টরের আশপাশ দিয়ে তো ফ্লাক্স এরকম ভাবে বারবার কি করছে বলো, নাড়াচাড়া নাড়াচাড়া করতেছে। তাহলে বলেন এই কন্ডাক্টর এখন কি ইনডিউসড হবে বলেন, ভোল্টেজ ইনডিউসড। বুঝতে পারছেন? এই কারেন্টের কারণে না কিন্তু, এই কারেন্টের কারণে না কিন্তু, যে তুমি মনে করতেছো যে এই কারেন্টের জন্য এই রোধ আছে, রোধের কারণে ভোল্টেজটা বুঝলো না কিন্তু। বুঝতে পারছেন? এই কারেন্টের জন্য ফ্লাক্স তৈরি হলো, ফ্লাক্সটা পরিবর্তনশীল ফ্লাক্স, যে কারণে এই কন্ডাক্টর কি তৈরি হলো বলো, ভোল্টেজ। তার মানে এই ভোল্টেজ তৈরি হলো কার জন্য বলো, এই ফ্লাক্সের জন্য। তাহলে এখন ওই ভোল্টেজ জন্য কি ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে। ওই কারণে ডিরেকশন হবে কি বলো, এমন ভাবে ডিরেকশন হবে যেন এই ফ্লাক্সগুলো যেদিকে ফ্লো হয়েছিল তার উল্টা দিকে ফ্লো হয়, মানে ওর ফ্লাক্সগুলো উল্টা দিকে ফ্লো করবে, যাতে অপোজ করতে পারে। আবার বলি, কারেন্ট ছিল, ফ্লাক্স চেঞ্জ হইলো, যার কারণে এখানে ভোল্টেজ তৈরি হলো, তাই কি না? তারপরে কি ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে এর ভিতরে। বুঝতে পারছেন? এই কারেন্টের ওই কারেন্ট আলাদা, ভালো করে বুঝো। এই কারেন্ট তো সাপ্লাই কারেন্ট, তাই কি না? সাপ্লাই কারেন্টের কারণে ফ্লাক্স তৈরি হলো, ফ্লাক্সের কারণে এই কন্ডাক্টর নিজে একটা ভোল্টেজ ইনডিউসড হইলো, ওই ইনডিউস ভোল্টেজের কারণে এখন এর ভিতরে ছোট ছোট লুপে কি ফ্লো করবে বলো, কারেন্ট ফ্লো করবে। এর এই কন্ডাক্টরের ভিতরে ছোট ছোট লুপ দিয়ে কারেন্ট ফ্লো করবে। তাহলে কারণ ডিরেকশন হবে কি বলো, ওই কারেন্ট এমনভাবে ফ্লো করবে যেন এই ফ্লাক্সগুলোকে সে কি করে বলো, অপোজ করে। যার জন্য তৈরি তাকে কি করে বলো, অপোজ করতে হবে। বুঝছেন? তাকে বুঝেন নাই? তো এখন ফ্লাক্স ফ্লো করবে কিভাবে বলেন, মানে কারেন্ট ফ্লো করবে কিভাবে বলেন? কারেন্ট ফ্লোগুলো করবে, কি বলতে চাচ্ছিস বল তুই? কারেন্টগুলো না না স্কিন দিয়ে না, এরকম ভাবে ফ্লো করবে। হ্যাঁ দেখো ওইদিকে, কারেন্টগুলো গোল 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 লুপ 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 নিয়ে করবে। হ্যাঁ বুঝতে পারছেন? এই ডাইরেক্ট নিচে দেখে তাহলে বুঝতে সুবিধা হবে, এরকম ভাবে হ্যাঁ ফ্লো করবে আর কি। মানে আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, ধরেন কি দিচ্ছে, তার আছে কিছু,
বল কি কোনটা ছেড়বো? দেখো একটু ভালো করে, এটা দেখো। হ্যাঁ, এটা আরেকটা মাইক্রোফোন, এটা দেখে ভালো করে বুঝবা। হ্যাঁ, মোটামুটি বুঝতে পারো হয়তো, ভালো করে বুঝবেন। হ্যাঁ, ধরেন এই কি সোজা হয় না কেন? সোজা কিছু নাই, চার্জার ওটা ভালো না, চার্জার ভালো না, চার্জার দেখো, খেয়াল করো কিছু একটা আছে আমার কাছে, কিন্তু কি আছে? এই দেখেন বাংলাদেশের, হ্যাঁ দেন 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 দেন, দেখেন দেখে এটা দেখলে বুঝতে পারবেন। দেখেন তো একটু, কে বলো ভিডিও টিডিও নেওয়া লাগে কিনা, এদিকে খেয়াল করে। ধরেন এই যে হচ্ছে আপনার লুপ। হ্যাঁ, বুঝতে এবার না বুঝলে কিন্তু খবর আছে, কিন্তু ফোলাপান এই যে বললাম, এগুলো বোঝানো খুবই টাফ। হ্যাঁ, তোমরা মেশিন না পড়ে আসলে বোঝা খুবই টাফ হয়ে যায়। অবশ্যই, ওয়াই নট, একদম ফিল মজা আয়েগা। হ্যাঁ, নাও ধরো এই যে সে কি বলো, না না কারেন্ট না, এটা কি বলো, কারেন্ট ফ্লো করতেছে, বারবার বারবার কারেন্ট চেঞ্জ হচ্ছে, এইরকম ফ্লাক্স ফ্লো করতেছে। বুঝতে পারছি? এরকম ফ্লাক্স, বুঝতে পারছেন? ধরো এরকম একটা মোটা কন্ডাক্টর আছে। হ্যাঁ, বিশাল বড় মোটা কন্ডাক্টর, মানে এত বড় মোটা কন্ডাক্টর, মোটা কন্ডাক্টরের ভিতরে এরকম ছোট 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 লুপে লুপে কি ফ্লো করতেছে বলো, ফ্লাক্স ফ্লো করতেছে। বুঝতে পারছো? তাহলে ফ্লাক্স একবার এদিক ফ্লো করতেছে, আরেকবার এদিকে ফ্লো করতেছে। বুঝতে পারছেন কিনা এবার? তাহলে ফ্লাক্স একবার এইদিক, একবার কি বলেন এইদিকে এদিক ফ্লো করতেছে। তাহলে ওই কন্ডাক্টরের ভিতরে কি ইন্ডিউস হবে বলো? এই ফ্লাক্স যে বারবার বারবার চেঞ্জ হচ্ছে, তার কারণে কি তৈরি হবে বলো? একটা ভোল্টেজ ইন্ডিউস হবে। কি ইন্ডিউস হবে বলো? ভোল্টেজ ইন্ডিউস হবে। এখন ওই ভোল্টেজের কারণে কি ফ্লো করবে বলো? কারেন্ট ফ্লো করবে। কারেন্ট ফ্লো কিভাবে করবে? কারেন্ট ফ্লো দেখেন, এই ফ্লাক্সের এই চারিদিকে, এই ফ্লাক্সের চারিদিকেই মানে এরকম, বুঝতে পারছেন কিনা? ধরেন এইটা ফ্লাক্স না, এটা ফ্লাক্স তো, তাহলে কারেন্ট আসলে এইভাবে গিয়ে এইভাবে ফ্লো করবে, এইভাবে গিয়ে এভাবে ফ্লো করবে, এভাবে গিয়ে এভাবে ফ্লো করবে, এভাবে গিয়ে চারদিকে লুপে, এই কারণে চারদিক দিয়ে কি ফ্লো করবে বলেন? কারেন্ট ফ্লো করবে। তাহলে এই সেই কারেন্ট, এই যে এই কারেন্ট। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জি জি বলেন। একদম সম্পূর্ণ ঘটনা কি কন্ডাক্টরের ভেতরে, কন্ডাক্টরের ভেতরে কি এরকম লুপ আছে, ফ্লাক্সের লুপ আছে, যার কারণে ভোল্টেজ ইন্ডিউস হলে কারেন্টগুলোকে ছোট ছোট লুপে লুপে প্রবাহিত হয়। লুপটা কোথায় বলো? এই যে ফ্লাক্স আছে, ওই ফ্লাক্সের কি বলেন? চারিদিকে, অ্যারাউন্ডে। বুঝতে পারছেন? এখন দেখেন, না না অবশ্যই দিক আছে। সে কি এই দিক থেকে এই দিক ঘুরতেছে নাকি এই দিক থেকে এই দিক ঘুরতেছে, সেটা জানা জরুরি হবে। আমরা একটা চিন্তা করি, একটা 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 চিন্তা করছি, একটা চিন্তা করে দিই, মানে পরের চিন্তা করার দরকার নেই। একটা একটা বের করতে পারলে পরেরটা খতম। দেখো এদিকে। তাহলে এখন কথা হচ্ছে, এই যে ফ্লাক্সের যে ফ্লাক্স, এর ভিতর দিয়ে যেভাবে কারেন্ট যেভাবে ফ্লো করতেছে চারিদিক গোল গোল করে, তাহলে এটা কি এই দিক থেকে এদিক ফ্লো করতেছে নাকি এই দিক থেকে এই দিক ফ্লো করতেছে, সেটা জানা আমার জন্য জরুরি। এখন কোন দিক ফ্লো করবে বলেন? দেখেন, চিন্তা করেন। ধরেন আচ্ছা, ধরেন এইটা হচ্ছে ফ্লাক্স, এই দিক ঘুরতেছে। হ্যাঁ, না না এটা না, ফ্লাক্স না, এটা ধরেন কারেন্ট। এটা ধরেন কি বলেন? কারেন্ট একটা লুপের ভিতরে যেভাবে কিভাবে কি করছে বলো, ফ্লো করতেছে। তাহলে এইখানে একটা ফ্লাক্স থাকবে, কারেন্ট যেখানে ফ্লো করে সেখানে কি থাকে বলো? তাহলে বলো এখানে ফ্লাক্স কোন ডিরেকশনে যাবে? আমরা কি বলছিলাম, এরকম এইটাও কারেন্ট হইতে পারে, এটাও কারেন্ট, যে কোনো একটা সুবিধা। এইটা কারেন্ট হইতে পারে, তখন এইটা হবে ফ্লাক্স। আর এইটা যখন ফ্লাক্স হবে, এটা তখন কি বলো? দুইটাই হইতে পারে, এটা ফ্লাক্স হইতে পারে, কারেন্ট হইতে পারে। এখন সুবিধা হচ্ছে আমার ডিরেকশন অনুযায়ী। দেখো তো, আমি কি বৃদ্ধাঙ্গুলিকে আমি এরকম ঘোরাতে পারবো? তাহলে ঘোরাতে পারবো কোনটা বলো? এইটা ঘোরাতে পারবো। তাহলে এইটা হচ্ছে কারেন্ট, এটা কি বলো? তাহলে ফ্লাক্স কোন দিকে বলো? তাহলে উপরের দিকে। তাহলে ফ্লাক্স হচ্ছে কোন দিকে বলো? উপরের দিকে। বুঝতে পারছেন? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন। এবার আসেন, তাহলে ধরে নিলাম কিছুক্ষণের জন্য কারেন্ট এই দিকে ফ্লো করতেছে এবং আমি এই দিকেই হবে কারেন্ট। না না না, উল্টা দিকে কারেন্ট ফ্লো হবে। ধরেন এই দিক কারেন্ট ফ্লো হচ্ছে, হ্যাঁ, আর এই দিকে বলেন এদিক কারেন্ট ফ্লো হচ্ছে। হ্যাঁ, তাই কি না? তার মানে ওই যে এর চারিদিকে যে কারেন্টগুলো ফ্লো হচ্ছে, সেটা কোন দিক থেকে বলেন? এই, হ্যাঁ, এরকম যদি হয়, তাহলে দেখেন কি এইটা এই সাইডটা চিন্তা করেন। তাহলে তাহলে এই পথে ঢুকতেছে, মানে এই পথে ঢুকে এই পথে কি হচ্ছে বলো? বেরোচ্ছে। এই সাইডটা চিন্তা করেন, এই সাইডটা। বুঝতে পারছেন? সে কি করছে বলো? এই সাইডে ঢুকতেছে, ঢুকে কোন জায়গায় কি হচ্ছে বলো? বেরোচ্ছে। বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে এখন কারেন্ট তাহলে ফ্লো করছে, তাই কিনা বলেন?
বুঝেন নাই? কি সমস্যা বলো বানি? না 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 উল্টা না, ঠিক আছে দেখো তুমি ওর দিকে দেখে খেয়াল করে লাভ নাই। আমি বলতেছি এই যে ফ্লাক্সের লুপ, তাহলে এর এই দুই সাইড খেয়াল করবা, হ্যাঁ দুই সাইড খেয়াল করো। তাহলে কারেন্ট ডিরেকশন দিচ্ছি কোন দিকে বলেন? এই দিক থেকে ভেতরে যাবে, আবার কি বাইরে আসবে। এই যে ভেতরে গেল, আবার কি বলে যে গা ঘেসে উপরে উঠছে, যে গা ঘেসে উপরে উঠছে, ঠিক আছে? এখন দেখেন এই ধরাটা ধরা ঠিক আছে আমার। কেন ঠিক আছে দেখেন, কারণ ফ্লাক্স ফলো করছে কোন দিকে বলেন? এই দিক থেকে এই দিকে হচ্ছে কার ডিরেকশন বলো? ফ্লাক্সের ডিরেকশন, কথা বুঝছো? ফ্লাক্সের এই দিক থেকে এই দিকে, আর কারেন্ট ফ্লো করছে বলে এই দিক থেকে এদিক না, তাই কি না? তাহলে কারেন্ট যদি এদিকে ফ্লো করে মানে কি এভাবে ফ্লো করতেছে না, আবার এভাবে আসতেছে, তাহলে কারণ এদিকে ফ্লো করে, তাহলে এই কারেন্টের জন্য কি তৈরি হবে? একটা ফ্লাক্স তৈরি হবে। এই ফ্লাক্সটা হবে কি দেখো তো, এই ফ্লাক্সের অপোজিট দিকে না? বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বুঝেন নাই? ভালো করে খেয়াল করেন, এই একটা ফ্লাক্সের ডিরেকশন নাকি বলেন? ফ্লাক্স কোন দিকে ফ্লো করতেছে বলো? এদিকে ফ্লো করছে নাকি? তুই কিছু খাস বেড়া? হাই বেড়া তুই এই দিক থেকে দেখ, এইদিকে ফ্লো করছে কেন বলো? ফ্লাক্স ফ্লাক্সের দিকে ফ্লো করতেছে করতেছে তাহলে এই এর চারে এর গা বরাবর কি তৈরি হবে? ছোট ছোট লুপে কারেন্ট ফ্লো করবে না? তাহলে কারেন্টটা ফ্লো করবে, এই পাশে কারেন্ট ঢুকবে, ঢুকে আবার বেরোয়, আবার ঢুকবে, আবার বেরোয়, আবার ঢুকবে। তাহলে কারেন্ট ডিরেকশন কি এই দিকে না? কারেন্ট ডিরেকশন, তাই কি না? তাহলে কারেন্ট ডিরেকশন যদি এই দিকে হয়, মানে যে ঢুকতেছে আবার এবার দিকে হচ্ছে বলো বেরোচ্ছে, তাহলে এই কারেন্ট ডিরেকশন এই দিকে হয়, তাহলে ফ্লাক্স কোন দিকে বলো? এইদিকে না আঙ্গুল? তাহলে এইটা হচ্ছে আমার বর্তমান যে কারেন্টটা ফ্লো হইলো, ওই কারেন্টের জন্য তৈরি হওয়া ফ্লাক্স। বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা? এই কারেন্টের জন্য তৈরি হওয়া ফ্লাক্সটা হচ্ছে যে মার্কারটা, এই যে মার্কারটা, এই কারেন্টের জন্য তৈরি হওয়া ফ্লাক্স। আর ওই মেইন ফ্লাক্স, এই যে লাল কালার যে ফ্লাক্স, সেটা কোন দিক ফ্লো হচ্ছে বলে? এদিক ফ্লো করতেছে না? তাহলে ও যাওয়া ট্রাই করছে এই দিকে, আর যে কারেন্ট ফ্লো করলো তার জন্য যে ফ্লাক্স সেটা কোন দিকে বলো? উল্টা দিকে না? তাহলে অপোজ করছে না? তার মানে এই দিকেই গোল গোল করে কি ফ্লো করবে বলো? কারেন্ট ফ্লো করবে। তার মানে এইভাবে কারেন্ট যাবে, এভাবে কারেন্ট যাবে, এভাবে কারেন্ট যাবে। বুঝতে পারছেন না বলেন? ক্লিয়ার তো? একটা জিনিস খেয়াল করো তো, এই যে কন্ডাক্টরের ইনসাইডে যে কারেন্ট ফ্লো করতেছে, কন্ডাক্টরের ইনসাইডে যে কারেন্ট ফ্লো করতেছে, দেখেন তো এই কারেন্টে কি করতেছে বলো? অপোজ করতেছে না? তাহলে এই কারেন্টকে ক্যান্সেল করে দিয়ে এইখানে কারেন্ট কি হয়ে যাবে? নাই হয়ে যাবে। বুঝতে পারছেন? আবার দেখেন এই কারেন্ট আবার কারে অপোজ করতেছে বলেন? একে অপোজ করতেছে না? তাহলে এই দুইটা কারেন্ট মিলে কি হয়ে যাবে বলেন? কারেন্ট একজন ক্যান্সেল করতেছে, নাই হয়ে যাবে। আবার একজন কারেন্টটা কি বলো? নাই হয়ে যাবে। আবার এই দুজনের কারেন্টটা কি হয়ে যাবে বলো? নাই হয়ে যাবে। তার মানে এই কারেন্টগুলো একজন কি করছে বলো? তো ক্যান্সেল করতেছে না? কারণ একটা কারেন্ট উপরে উঠতেছে, আর একটা কারেন্ট কোথায় নামছে বলো? নিচে নামতেছে। তাহলে এই দুইটা মিলে কারেন্ট কত বলো? 0 0 0 না? তার মানে দেখেন এই কন্ডাক্টরের ইনসাইডে যে অ্যাটমগুলো আছে, ইনসাইডের ভেতরে কিন্তু কোনো কারেন্ট থাকতেছে না। নেট কারেন্ট কত বলেন? কন্ডাক্টরের নেট কারেন্ট কিন্তু 0। বুঝতে পারতেছেন? বাট দেখেন তো একদম কোথায় কারেন্ট থাকতেছে বলো? এই কারেন্টকে ক্যান্সেল করতে পারবে কেউ? এই কারেন্টকে ক্যান্সেল করতে পারবে? মানে একদম সারফেসে যে কারেন্টগুলো আছে এই কন্ডাক্টরের ভেতরের দিকে না, একদম গায়ে ঘেসে যেগুলো আছে ভেতরের গুলো, তো যত কন্ডাক্টরের ভেতরে ঢুকতেছি, দেখো তো যত কন্ডাক্টরের ভেতরে ঢুকতেছি, তখন এই একজনে কি করতেছে বলো? অপোজ করতেছে। ভেতরের গুলা নিজে কি করছে বলো? অপোজ করতেছে। একমাত্র সারফেসে যে কি আছে বলো? সারফেসেরটা আছে, ওই কারেন্টগুলো কি করতে পারতেছে না বলো? কেউ কাউকে অপোজ করতে পারতেছে না। বুঝতে পারতেছেন? তার মানে এই কারেন্টের একটা বড় ইফেক্ট আমরা দেখলাম। কি ইফেক্ট দেখলাম বলেন তো? এই কারেন্টের একটা বড় ইফেক্ট দেখলাম যে এই কন্ডাক্টরের ভেতরের দিকে কোনো কি ফ্লো করতেছে না বলো? নেট কারেন্ট কত বলেন? ভেতরের দিকে নেট কারেন্ট কত বলেন? 0। বাট এই যে সারফেসের দিকে যে কারেন্টগুলো থাকবে, একমাত্র ওই কারেন্টগুলোই থাকবে। আর ভেতরের কারেন্টগুলো একজনকে কি করে দেবে বলেন? ক্যান্সেল করে দেবে। এই জন্যই বলা হয় যখন আমরা কোনো একটা এসি সাপ্লাই দেবো, এসি কারেন্ট সাপ্লাই দেবো, তখন কারেন্ট কি বলেন? কন্ডাক্টরের ভেতরে দিয়ে না ফ্লো করে কন্ডাক্টরে কি বলেন? বাইরের দিকে না, বাইরে দিয়ে না, কন্ডাক্টরের যে সারফেস, এই যে গা ঘেঁষে কারেন্ট ফ্লো করা কি করবে বলেন? ট্রাই করবে। বাট ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করা ট্রাই করবে না। কথা কি বুঝতে পারছেন? দেখেন ভালো করে খেয়াল করেন যে এই যে কারেন্টের ডিরেকশন, এই কারেন্ট ডিরেকশনটা কোন দিকে বলেন? উপরের দিকে না? আবার এই পাশে এরকম একটা জিনিস আবার ওই পাশেও পাবানি, তার ডিরেকশন দেখতে পারবানি কি বলো? এরকম ভাবে থাকবে আর কি। তো দেখতে পাচ্ছি ভেতরের দিকে কোনো কারেন্ট নাই, বাট কারেন্ট আছে কোন দিকে বলো? বাইরের দিকে। এবং দেখো এই কারেন্টের ডিরেকশনের সাথে একই দিকে কিন্তু মিলতেছে। তার মানে বুঝতে পারতেছি এই কারেন্টটা ভেতরের দিক দিয়ে একদম কন্ডাক্টরের ভেতরের দিকে ফ্লো না করে
সে ফ্লো করবে কোন দিক দিয়ে বলেন? কন্ডাক্টরের স্কিন দিয়ে ফ্লো করবে, মানে কন্ডাক্টরের ত্বক দিয়ে, মানে সারফেস দিয়ে কি ফ্লো করার ট্রাই করবেন? কারেন্ট ফ্লো করবে। আমার কথা কি বুঝতে পারছেন কিনা বলেন? তো এই কারণে এই কন্ডাক্টর রোধ এখন কমে গেছে, অনেক বেড়ে গেছে রোধ। এখন আপনি বলতে পারেন রোধ বাড়বে কিভাবে? না না না, কারেন্ট বাড়ে না, কারেন্ট তো একই পরিমাণ আছে, এই কারণে রোধ বাড়ছে কিভাবে দেখেন ভালো করে। আগে যদি পুরো কন্ডাক্টরের ভেতর দিয়ে ফ্লো করতো, পুরো কন্ডাক্টরের ভেতর দিয়ে ফ্লো করতো, মানে কি পুরো কন্ডাক্টরে আমরা কি নিতাম বলেন? এরিয়া নিতাম, কারণ পুরো কন্ডাক্টরের ভেতর দিয়ে ফ্লো করতেছে, তাহলে পুরো কন্ডাক্টর এরিয়া নিতাম। এখন ফ্লো করছে কোন জায়গা দিয়ে বলো? শুধু স্কিন দিয়ে ফ্লো করতে, তার মানে আমি এরকম একটা জায়গা পাবো, এরকম একটা জায়গা পাবো, তাই কিনা বলেন? শুধু এইরকম একটা আমরা জায়গা পাবো, সেটা আসলে কোন দিক দিয়ে? এইখান দিয়ে ফ্লো করবে কারেন্ট, এই যে চারপাশের এই স্কিন আছে যে ফ্লো করবে, তাই কিনা বলেন? তার মানে বলেন পুরো আগে যদি পুরো একদম পুরোটার ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করতো, তাহলে কি নিতাম? একদম পুরো এরিয়া নিতাম। বাট এখন কি এসির ক্ষেত্রে কোন দিকে ফ্লো করতেছে বলো? স্কিন দিয়ে ফ্লো করতেছে না? তাহলে স্কিন দিয়ে ফ্লো করলে শুধু কোনটুকুর এরিয়া নেবো বলো? এই স্কিনের এরিয়া নেবো, তাহলে বলো আগের এরিয়া বড় নাকি এই এরিয়া বড়? এই এরিয়া ছোট, কারণ আগে যদি পুরো জায়গা নিতাম তাহলে পুরো জায়গার এরিয়া, আর এখন তো শুধু কোনটা দিয়ে স্কিন দিয়ে ফ্লো করতে, এখন যদি স্কিন এরিয়া নেবো তাহলে কোন জায়গার পরিমাণ বেশি বলো? আগেরটার এরিয়া জায়গা বেশি, আর এসি ফ্লো করছে কোন দিকে? স্কিন দিয়ে, তোমার এটুকুর এরিয়া কি বলো? কম। তাহলে এরিয়া কি হয়ে যাচ্ছে বলো? কারেন্ট ফ্লো করছে যতটুকু ভেতর দিয়ে ওইটুকুর এরিয়া কমে যাচ্ছে, অর্থাৎ ইফেক্টিভ এরিয়া কমে যাচ্ছে, কারণ এর ভেতর দিয়ে কোনো কি ফ্লো করতেছে না, কারেন্ট ফ্লো করতে, তাহলে ওইটুকুর এরিয়া তো আমরা নিব না, কারণ যতটুকু দিয়ে ফ্লো করছে ততটুকুর এরিয়া নেবো। আমাদের কাছে এরিয়া কি হয়েছে বলো? আগে কমে গেছে, আগের চেয়ে এরিয়া কি হয়েছে বলেন? কমে গেছে। তাহলে এরিয়া যদি কমে যায় বলেন, তাহলে রেজিস্ট্যান্স কি হবে বলেন? বেড়ে যাবে। এই জন্য রেজিস্ট্যান্স কি হয়ে গেছে বলেন? বেড়ে গেছে। এবং যদি এই কারেন্টটা 50 হার্টজের কারেন্ট হয়, তাহলে দেখা যায় এই কন্ডাক্টরের কারেন্ট বাড়বে কত গুণ বলেন? 1.2 গুণ। বুঝতে পারছেন? আর এই যে ইফেক্ট, যে এসি সাপ্লাই যখন আমরা দিচ্ছি তখন এই ভেতর দিয়ে কারেন্ট ফ্লো না করে কোন দিক দিয়ে ফ্লো করতেছে বলো? এই কন্ডাক্টরের চারপাশে সারফেস দিয়ে ফ্লো করতেছে, এই ইফেক্টটাকে বলা হয় কি ইফেক্ট বলো? স্কিন ইফেক্ট বলে। বুঝতে পারছেন? এখন প্রশ্ন হচ্ছে যে এটা এসির ক্ষেত্রে কেন হবে, ডিসির ক্ষেত্রে কেন হবে না? বুঝতে পারছেন? কারণ হচ্ছে এটা, কারণ ডিসির ক্ষেত্রে অবশ্যই যদি কারেন্ট যায় তাহলে কি তৈরি হবে বলো? ফ্লাক্স তৈরি হবে। বাট ফ্লাক্সগুলো কি ফ্লাক্স না বলো? পরিবর্তনশীল ফ্লাক্স না। ফ্লাক্সগুলো কি পরিবর্তনশীল না? একবার কি এদিক ফ্লাক্স ফ্লো করবে আর এদিক ফ্লাক্স ফ্লো করবে না, কারেন্ট সময় একদিক দিয়ে ফ্লো করবে। তাহলে ফ্লাক্স যদি পরিবর্তন না হয় তাহলে এইখানে কি বলো কন্ডাক্টরের ভেতরে কি কোনো ভোল্টেজ ইনডিউস হবে? ভোল্টেজ ইনডিউস হবে না। তাহলে কন্ডাক্টরের ভোল্টেজ যদি ইনডিউস না হয় তাহলে কারেন্ট ইনডিউস হবে না। তাহলে কন্ডাক্টর কারেন্ট যদি ইনডিউস না হয় তাহলে এই ভেতরকার কারেন্ট একজন আরেকজন কি করতে ক্যান্সেল করতে পারবে? পারবে না। সুতরাং পুরো সারফেস জুড়ে কি ফ্লো করবে বলেন? কারেন্ট ফ্লো করবে। তখন পুরো এরিয়াটা আমার নিতে হবে, তখন এরিয়া কি বলে? অনেক বড়। আর এরিয়া যদি বড় হয় তাহলে রেজিস্ট্যান্স কি বলেন? কম। এই জন্য ডিসি রেজিস্ট্যান্স কম, বাট এসির বেলায় এই স্কিন দিয়ে ফ্লো করতেছে কারেন্ট, এই জন্য এরিয়া কম। আর এরিয়া কমলে রেজিস্ট্যান্স কি হয় বলেন? বেড়ে যাচ্ছে। কম জায়গা দিয়ে বেশি কারেন্ট যাচ্ছে। বুঝতে পারছেন? এই অল্প অল্প জায়গা দিয়ে কি বলেন? আগে এইখানে তো কোনো কারেন্ট ফ্লো করতেছে না, কম জায়গা দিয়ে বেশি কারেন্ট ফ্লো করতে, মানে কি বেশি রোধ পাবে না? বেশি রোধ পাবে। সুতরাং রোধের মান কি হয় বলেন? এখান থেকে বেড়ে যাবে। বুঝতে পারছেন না বলেন? ক্লিয়ার? ওকে, নেন। তাহলে স্কিন ইফেক্ট কি বলেন? আমরা যখন এসি সাপ্লাই দিই তখন এসি সাপ্লাইয়ের কারেন্ট যদি ফ্রিকোয়েন্সি বেশি হয়, হ্যাঁ ফ্রিকোয়েন্সি কী হয় বলেন? যদি বেশি হয় সেক্ষেত্রে কারেন্ট কী বলেন? কন্ডাক্টরের ভেতর দিয়ে ফ্লো না করে কন্ডাক্টর কোন দিয়ে? কন্ডাক্টরের উপর দিয়ে না, সারফেস দিয়ে ফ্লো করা ট্রাই করে, স্কিন দিয়ে। উপর বলতে আমরা অনেক সময় বুঝি যে এই বাতাসের বিরুদ্ধে ফ্লো করছে, বাতাসের বিরুদ্ধে না রে ভাই, উপর দিয়ে মানে এইটার ভেতর দিয়েই, বাট কন্ডাক্টরের স্কিন দিয়ে, কন্ডাক্টর ত্বক দিয়ে কন্ডাক্টরের ভেতর ফ্লো করবে। এবং ওইটার এরিয়া কি বলেন? কম না? এরিয়া কম হলে রেজিস্ট্যান্স কী হবে বলেন? বেড়ে যাবে। এই এসিতে এসির কারেন্ট ফ্লো করলে রেজিস্ট্যান্স কন্ডাক্টর কী হবে বলেন? বেড়ে যায়। বুঝতে পারছেন? না, ওইরকম ব্যাপারটা না যে এইখানে, হ্যাঁ কন্ডাক্টর তুমি তো একদম মানে এটা, হ্যাঁ এটা সাধারণত হয় না। তুমি হাত দিবা কীভাবে বলো? না না, মোটা না। ধরেন আপনি ধরেন অনেক, আমি বুঝলাম অনেক মোটা, আপনি এখানে হাত দিবেন কীভাবে সেটা কি বলেন তো? ক্ষেত্রফল না, তুমি হাত দিবা কিভাবে বলো? মানে এক মাথায় ব্যাটারি লাগাবো, ব্যাটারি লাগাইলে এক মাথায়, ধরেন এই মাথায় কি লাগালাম বলেন? এই জায়গায় আমি কি লাগাইছি বলেন? ব্যাটারি আমি লাগাইছি। হ্যাঁ যদি খেয়াল করেন, তখন আমি এক মাথায় কি লাগাইছি বলেন? ব্যাটারি লাগাইছি। বেশ ভালো কথা, আপনি এখানে হাত দিলেন, কারেন্ট তো এমনিতেই ফ্লো করবে না। কেন ফ্লো করবে না বলেন?
কারণ মাথায় কি সার্কিট বলেন, ওপেন সার্কিট, এমনি ফ্লো করবে। আর ধরেন যে আপনি ধরছেন, টাচ করছেন, তারপরে কি আছে বলেন, গ্রাউন্ড হয়েছে, তাহলে এই মাথাও ধরেন কি আছে বলেন, গ্রাউন্ড হয়েছে, তাহলে কি ফ্লো করবে বলেন, এই পথ দিয়ে এসে যদি অনেক হাই ফ্রিকোয়েন্সি হয়, কি ফ্রিকোয়েন্সি হয় বলো, হাই ফ্রিকোয়েন্সি, এবং তারের পথ যদি মোটা হয়, তাহলে ওর ভেতর দিয়ে আপনি ধরলে শক খাবেন না, এটা শিওর কথাবার্তা। আপনি কারণ ভেতরে ধরলে কি হবে না বলেন, কিন্তু চান্স খুবই কম, খুবই ডেঞ্জারাস, বুঝতে পারছেন, কারণ ফ্রিকোয়েন্সি অনেক বেশি। কতটুকু যে জায়গা তোমার মানে কতটুকু জায়গায় কারেন্ট ফ্লো করবে সেটা তুমি জানো না বলো, সুতরাং রিস্ক আছে। হ্যাঁ, তবে উচিত কি বলেন, কারেন্ট ফ্লো করবে না, আপনি টাচ করেন এখানে কি ফ্লো করবে না বলেন, কারণ কারেন্ট তো এখানে ফ্লো করতেছে না, কারেন্ট ফ্লো করতে কোন জায়গা দিয়ে বলো, সারফেস দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। ডান, ওকে, তাহলে বুঝতে পারলাম যে বাড়বে। হ্যাঁ, স্ক্রিন ইফেক্টের জন্য তাহলে রেজিস্ট্যান্স বাড়ে না। তাহলে আপনাদের ভাই জিজ্ঞাসা করলে কি বলবেন, স্ক্রিন ইফেক্ট কাকে বলে? স্ক্রিন ইফেক্ট বলবেন কি, যখন আমরা এসি হাই ফ্রিকোয়েন্সির এসি সাপ্লাই আমরা কোনো কনেক্টরের ভিতরে ফ্লো করি, তাহলে কারেন্ট কি হয়, কনেক্টরের ভেতর দিয়ে ফ্লো না করে স্কিন বা সারফেস দিয়ে ফ্লো করতে চায়, এই কারণে এরিয়া কি হচ্ছে বলেন, কমে যাচ্ছে, কারণ রেজিস্ট্যান্স কি বেড়ে যাচ্ছে, এই ইফেক্টে কি বলেন স্ক্রিন। যদি বলে এসিতে ফ্লো, এসিতে এরকম ঘটনা ঘটে, ডিসিতে ঘটে না কেন, কারণ বলবে ডিসিতে এরকম চুম্বক ক্ষেত্র তৈরি হয় না, চুম্বক ক্ষেত্র পরিবর্তনশীল হয় না, যে কারণে ভোল্টেজও তৈরি হয় না, যে কারণে ছোট ছোট লুপেও কি কারেন্ট ফ্লো করতে পারে না, সেজন্য দেখা যাবে একজন আরেকজন ক্যান্সেল করতে পারে না, সুতরাং পুরো সারফেস জুড়ে কি ফ্লো করতে হয়, কারেন্ট ফ্লো করতে পারে। নেন সেকেন্ড আসছে কি বলেন আমাদের কাছে, প্রক্সিমিটি ইফেক্ট। প্রক্সিমিটি ইফেক্টটা কি, এটা খুবই সিম্পল, আমি তাড়াতাড়ি সেরে দিই। 50 হার্টজেই হয় আর কি, বুঝতে পারছেন, 50 হার্টজে দেখতে পাচ্ছেন না, 1 পয়েন্ট কত গুণ, 1.2 টাইমস। ওকে, নেন প্রক্সিমিটি ইফেক্ট একটু দেখি আমরা। প্রক্সিমিটি ইফেক্টটা কি, প্রক্সিমিটি ইফেক্টের থেকে আরো কমপ্লেক্স ভাবে ব্যাখ্যা করা যায়। হ্যাঁ, বাট ওইটা অ্যাকচুয়াল, কিন্তু আপনারা এইটা বুঝাইতে গেলে আপনাদের ঘাম ছুটে গেছে। হ্যাঁ, নেন প্রক্সিমিটি ইফেক্টটা কি দেখেন, ধরেন এই একটা কন্ডাক্টর আছে আপনার কাছে, আর এই একটা কন্ডাক্টর আছে। হ্যাঁ, 2 ফেজের লাইন, কয় ফেজের লাইন বলেন, 2 ফেজের লাইন, বুঝতে পারছেন। তাহলে কারেন্ট ফ্লো মানে কি ফ্লো হওয়া বলেন, ইলেকট্রন ফ্লো হওয়া, তার মানে এর ভিতর দিয়ে ইলেকট্রন ফ্লো হচ্ছে, ঘুরে ফিরে আবার ইলেকট্রন বাইরে আসছে, দেখি না, তাহলে এখান থেকে ইলেকট্রন ফ্লো হচ্ছে, ইলেকট্রন 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 ফ্লো হচ্ছে, দেখি না বলেন, বুঝতে পারছেন। ওকে, এবার আসেন এখানে কি ফ্লো করতেছে বলো, ইলেকট্রন ফ্লো করতেছে কি করতেছে না বলেন, ভেতর দিয়ে গেল আবার কি বাইরে দিয়ে আসলো, তখন দুইটা কি ইলেকট্রনের ফ্লো, ঠিক না। এখন দুইটা যদি পাশাপাশি রাখেন বলেন, দুইটা কি রাখেন বলেন, পাশাপাশি রাখেন, তাহলে আমরা জানি সমধর্মী চার্জ পরস্পর কি কি করে বলেন, বিকর্ষণ করে। তাহলে এই ইলেকট্রন ইলেকট্রন কি করবে বলো, দূরে সরাবে, আর এই ইলেকট্রন ইলেকট্রন কি করবে বলেন, দূরে সর। তার মানে ইলেকট্রন ইলেকট্রন এই জায়গায় না থেকে ইলেকট্রন কি করবে বলেন, বিকর্ষণের কারণে আসলে এই কাছ দিয়ে না ফ্লো করে ও করবে কি, সব ইলেকট্রন এরকম এই যে দূর দিয়ে ফ্লো করবে, এই যে এক পাশ যেতে ফ্লো করবে। হ্যাঁ, বুঝতে পারছেন কি বলেন, এক সাইড হয়ে যাবে আর কি, বুঝতে পারছেন। আবার এই ইলেকট্রনগুলোকে চাপ দিচ্ছিল কিনা বলেন, তাহলে ইলেকট্রনগুলো কি চেপে যাবে না, সব কি সব ইলেকট্রন এই জায়গা দিয়ে ফ্লো করা শুরু করবে। তার মানে এই মাঝের দুইটা রিজনে কি হয়ে যাবে বলেন, ফাঁকা হয়ে যাবে। তার মানে ইলেকট্রন কোন দিক দিয়ে ফ্লো করতে বলেন, এই সাইড দিয়ে ফ্লো করতেছে, আর কোন সাইড দিয়ে বলেন, ওই সাইড। তার মানে এই যে তার কারেন্ট ফ্লো, ইলেকট্রন ফ্লো করতেছে, তাহলে এই মানে ট্রাই করতেছে, যদি ফ্রিকোয়েন্সি অনেক ফ্রিকোয়েন্সি না, এই ইলেকট্রন আর ইলেকট্রন তাহলে দুজন কি করতেছে বলো, রিপালশন করা ট্রাই করতেছে। এজন্য একদম সেন্টারের ভিতর দিয়ে মানে সমানভাবে কারেন্ট না যেয়ে দেখা যাচ্ছে এই পাশ আর কি বলেন, এই পাশ দিয়ে কি হচ্ছে বলেন, বেশি ফ্লো করতেছে, মানে সব ওই দিক দুই সাইড দিয়ে যাচ্ছে। তাহলে বলেন আগের বার যখন যদি পুরো জায়গা জুড়ে ইলেকট্রন ফ্লো করতো, তাহলে এরিয়া নিতাম কি বলো, পুরোটার। কিন্তু এবার কি পুরোটা নিব, কোনটুকু এরিয়া নেবো, এইটুকু এরিয়া নেবো। তাহলে বলো এরিয়া কমে যাচ্ছে কিনা, কমতেছে না। তাহলে এরিয়া যদি কমে বলো, তাহলে রেজিস্ট্যান্স কি হবে বলো, বেড়ে যাবে। বুঝতে পারছেন, এই ইফেক্টটাকে বলা হয় কি বলেন, প্রক্সিমিটি ইফেক্ট। বুঝতে পারেন নাই, এটা কি ইফেক্ট বলেন। এখন প্রক্সিমিটি ইফেক্ট বলেন, ডিসিতে দেখা যায় না এসিতে দেখা যায় বলেন, স্ক্রিন ইফেক্ট এসিতে দেখা যায় নাকি, স্ক্রিন ইফেক্ট কোথায় দেখা যায় বলেন, স্ক্রিন ইফেক্ট শুধু কোথায় দেখা যাচ্ছে বলেন তো, এসিতে। বাট প্রক্সিমিটি ইফেক্ট কোথায় দেখা যায় বলেন, প্রক্সিমিটি ইফেক্ট এসিতেও দেখা যাবে, আবার কি বলেন, কারণ ইলেকট্রন তো এসিতেও ফ্লো করবে, এসিতেও ফ্লো করবে, সুতরাং বিকর্ষণ হবেই। সুতরাং প্রক্সিমিটি ইফেক্ট আমরা দুই জায়গায় দেখতে পারি। আর টেম্পারেচার ইফেক্ট তো এসি ডিসি মানে না, টেম্পারেচার ইফেক্ট ডিপেন্ড করে ম্যাটেরিয়ালের উপর। আমরা ডিল করছি না কন্ডাক্টর নাকি বলেন, কিনে ডিল করছি বলেন, কন্ডাক্টর। তাহলে কন্ডাক্টরের তাপমাত্রা সহ কি জানি বলে, টেম্পারেচার কোএফিসিয়েন্ট নাকি জানি বলে, টেম্পারেচার কোএফিসিয়েন্ট।
তাপমাত্রা সহগ হচ্ছে পজিটিভ কন্ডাক্টরের। পজিটিভ মানে কি বোঝায় বলেন? এই প্রক্সিমিটি বুঝতে পারছেন কিভাবে রেজিস্ট্যান্স বাড়ে? হ্যাঁ, টেম্পারেচার আসে, কন্ডাক্টরের টেম্পারেচার কোএফিশিয়েন্ট কত বলো? পজিটিভ। আর সেমিকন্ডাক্টরের নেগেটিভ। সেমিকন্ডাক্টরের তাপমাত্রা বললে রেজিস্ট্যান্স কি বলেন? কমে। আর পজিটিভ বলতে বোঝায় যে ধরেন টেম্পারেচার আজকে তাপমাত্রা বেড়ে গেছে, খেয়াল করেন, আজকে তাপমাত্রা কি হয়েছে বলেন? বেড়ে গেছে। তাহলে বেড়ে গেলে রেজিস্ট্যান্স কি বলেন? বেড়ে যাবে। এখন দেখেন এটা ভয়ানক জিনিস, দেখেন খুব ভয়ানক জিনিস। কেন চিন্তা করেন, একটা তার আছে ধরেন, কথার কথা, এই তারের মধ্যে কি ফ্লো করছে বলেন? কারেন্ট ফ্লো করতেছে। কি ফ্লো করছে বলেন? কারেন্ট ফ্লো করতেছে। তাহলে নর্মালি এর তো একটা রেজিস্ট্যান্স আছে কন্ডাক্টরে নাকি? তাহলে তার জন্য ধরেন আই স্কোয়ার আর লস হচ্ছে। লস মানে কি? কন্ডাক্টর গরম হচ্ছে। কি হচ্ছে বলেন? দেখেন আবার এই কন্ডাক্টরের টেম্পারেচার যদি বাড়ে, যদি কন্ডাক্টরের নিজের ধর্মের কারণে আবার রেজিস্ট্যান্স কি হবে বলেন? বাড়বে। তো বুঝতে পারছেন কি বলেন? রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে পাওয়ার লস কি হবে বলেন? আরো বাড়বে। পাওয়ার লস যদি বাড়ে সে আরো কি হবে বলেন? গরম হবে। আরো গরম হলে বলেন রেজিস্ট্যান্স কি আরো বাড়বে। বুঝতে পারছেন নাকি? বুঝেন নাই? সুতরাং মানে এমন একটা অবস্থা বাড়তেই থাকবে আর কি, ঠিক আছে? এবং কতক্ষণ পর্যন্ত সার্টেন না হবে, ততক্ষণ পর্যন্ত এনভায়রনমেন্টাল টেম্পারেচারের থেকে টেম্পারেচার মোটামুটি ব্যালেন্স না হচ্ছে, ততক্ষণ শুধু বাড়তেই থাকবে আর কি। বুঝতে পারছেন না বলেন? এই জন্য এ তার যে গরম হয় শুধুমাত্র পরিবেশের কারণে না, ওর যে নিজের রেজিস্ট্যান্স ওটা কি তাপমাত্রার সাথে কি হয় বলো? বাড়ে। একমাত্র শুধু চিন্তা করো, তাপ, সূর্যের তাপ প্রচন্ড গরম, তাই কি না? তাহলে নর্মালি তো এমনি সে তাপ খাচ্ছে, আবার তাপমাত্রার কারণে রেজিস্ট্যান্স কি হচ্ছে বলো? বাড়তেছে। যে কারেন্ট ফ্লো করছে, পাওয়ার লস কি হচ্ছে বলো? বাড়তেছে। ওর কারণে গরম হচ্ছে, আবার কি বলো? রেজিস্ট্যান্স বাড়তেছে, তাই কি না? ক্লিয়ার কিনা বলেন? সুতরাং এই মানে এর যে টেম্পারেচার দুইটা কারণে, শুধু মাত্র ওর পরিবেশের কারণে বাড়ে না, ওর টেম্পারেচার বাড়লে ওই রেজিস্ট্যান্স বাড়ে, ওই কারণেও পাওয়ার লস যে হচ্ছে, ওই কারণে কি বলেন? পাওয়ার লস বাড়ে আর কি। এই জন্য দেখবেন যে গ্রীষ্মকালীন এলাকায় যে স্যাগ হয়, গ্রীষ্মকালে যে স্যাগ হয় জ্বলতেছে, ওটার পেছনে দুইটাই আছে। বুঝতে পারছেন? টেম্পারেচারের ইফেক্ট তো আছে, আবার টেম্পারেচারের কারণে কন্ডাক্টরে কি বলে? রেজিস্ট্যান্স বাড়তেছে। রেজিস্ট্যান্স বাড়লে পাওয়ার লস বাড়বে, ওই কারণে হয় কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই রেজিস্ট্যান্স ক্যালকুলেশন। পুরাপুরি থিওরি ছিল, কোনটা কি ইফেক্ট এগুলো পড়ালাম। হ্যাঁ।